হ্যালো এভরিওয়ান, আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আমাদের বিয়ের অ্যালবামগুলো ডিটেলসে শেয়ার করব, তো আজকে সেটাই করছি। তো এই দেখো, 3টে অ্যালবাম আমাদের হয়েছিল, একটা প্রি ওয়েডিংয়ের, একটা বিয়ের, একটা রিসেপশানের। তো চলো প্রথমে প্রি ওয়েডিংয়েরই অ্যালবামটা ওপেন করা যাক। অ্যালবামের নিচে যে ব্যাগটা দেখছো সেটা ছিল একদম পিওর জুটের একটা বড় ব্যাগ। তো তার মধ্যে প্লাস্টিকের র্যাপ করে অ্যালবামটা দিয়েছিল। আর এই দেখো প্রথম পেজটা কীরকম ট্রান্সপারেন্ট। তো আমাদের প্রি ওয়েডিংটা হয়েছিল তখন 2023 সালের নভেম্বর এর দিক করে। তো তখন হালকা মোটামুটি শীত ছিল, সেরকম অতটাও ঠান্ডা ছিল না। আমরা সকালেই চলে গেছিলাম আমাদের লোকেশানে। তো তোমরা যারা জানতে ইচ্ছুক আমরা কোন কোন লোকেশানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রি ওয়েডিংয়ে শুধুমাত্র ফটোগ্রাফি করা হয়েছিল, কারণ আমাদের যে প্যাকেজটা ছিল তার মধ্যে প্রি ওয়েডিংটা ইনক্লুডেড ছিল। তো সেই কারণে তো আমরা মানে একটা মর্নিংয়ে শ্যুট করেছিলাম আর একটা দুপুরের দিকে শ্যুট করেছিলাম। দুপুরে বলতে 3টে সাড়ে 3টের মধ্যে আমরা আর একটা অন্য লোকেশানে, তোমরা এই ছবিগুলো দেখছো সেগুলো একটা আলাদা লোকেশানে আমরা এটা শ্যুট করেছিলাম। আর একটা কথাও তোমাদের বলে রাখি, আমরা কোনো কলকাতার নামি দামি কোনো লোকেশানে আমরা শ্যুট করিনি, আমরা করেছিলাম আমাদের লোকাল এরিয়ায়। আর এই যে পিকগুলো দেখছো এগুলো একদম 3:30 4টে, মানে তখন প্রচণ্ড রোদে এইগুলো শ্যুট করা। কিন্তু এই ছবিগুলো এত সুন্দরভাবে তোলা হয়েছে, পরে যখন আমরা দেখেছিলাম নিজেদের ভীষণ ভালো লেগেছিলো। এবার চলো তোমাদের সঙ্গে দেখাই আমাদের বিয়ের অ্যালবাম। এটা হচ্ছে ও বাড়ির, মানে মেয়ের বাড়ির তরফ থেকে। এই যে দেখছো একটা লেদারের ব্যাগ, একদম সামনে আমাদের তাতে ছবি লাগানো আছে, দিলওয়ালে তাতে লেখাও আছে। প্রত্যেকটা অ্যালবামেই প্লাস্টিকের র্যাপিং করা ছিল, তো প্লাস্টিকগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছি। আর এই যে দেখো অ্যালবামের ফিনিশিংটা একদম গ্রে আর ব্ল্যাকের একটা আলাদাই শেড দিয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে, দুদিকে একদম লেখা আছে। আর এই যে দেখো এই অ্যালবামটার মধ্যেও একটা ট্রান্সপারেন্ট এই ছবি, মানে এই পেজটা দিয়েছে, তো এত অপূর্ব লাগছিল। আর এইটা হচ্ছে আমার মানে ও বাড়িরই আইবুড়ো ভাতের ছবি। যখন অ্যালবামগুলো খুলে দেখি তখন যেন সেই দিনগুলোর কথা, সেই মানে মুহূর্তগুলোর কথা যেন বারবার মনে হয় যে এই করছিলাম, এটা বলছিল, মানে ফটোগ্রাফার দাদা এটা এই করে দিচ্ছিল, এটা এরমভাবে বলছিল। আর আমাদের ফটোগ্রাফার দাদারা এতটাই হেল্পফুল ছিল কি ওরা সারাক্ষণই সাপোর্ট করে গেছে, সারাক্ষণ হেল্প করে গেছে। আমি ভীষণ মাঝে মাঝে নার্ভাস হয়ে পড়ছিলাম, ওরা ফুললি সাপোর্ট করে গেছে। আর সত্যিকারের বোধহয় এতটা ভালো কেউ, মানে এরকমভাবে একদম ফ্যামিলি হয়ে যাওয়া, মানে তাদের সঙ্গে আমাদের, তো এরকম আমি দেখিনি বা এরকম হয় না, সম্পর্কটা সেই জায়গাতেই আমাদের হয়ে গেছিলো। ওনাদের যে টিমটা ছিল 5 থেকে মনে হয় 6 জন, প্রত্যেকজনই এতটা হেল্পফুল, এত সাপোর্টিভ আর এত ফ্র্যাঙ্কলি আর এত ফ্রেন্ডলি, ভীষণ ভালো। তো আমরা যখন ফার্স্ট প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলাম আমাদের একটা কীরকম একটা হেজিটেশন হচ্ছিলো নিজেদের মধ্যে, কিন্তু ওরা এতই ফ্রেন্ডলি আর এতই ফ্র্যাঙ্কলি, তো ওরা ভীষণভাবে একদম নিজেদের মতো করে, বন্ধুর মতো করে মিশে আমাদের প্রত্যেকটা শ্যুট বলে দেওয়া, প্রত্যেকটা পোজ বলে দেওয়া, কীভাবে কোনটা করলে বেটার হবে বা প্রত্যেকটা দেখানো। তো কী আর বলবো, ভীষণই ভালো। তো এই ছিল আমার বিয়ের অ্যালবাম। এবার দেখা যাক রিসেপশনের অ্যালবামটা, তাহলে চলো। এই যে এটা দেখো, এত সুন্দর শেডটা রেখেছে আর অ্যালবামটাকে এত সুন্দর দেখতে করেছে, নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর। আর এইটা হচ্ছে সেই রিসেপশনের আর কি ব্যাগটা, এটাও একদম সেমই, তবে এটা আলাদা রিসেপশনেরই ছবি দিয়ে আলাদাই একটা করা, ওখানে লেখা আছে হাম আপকে হ্যায় কন। আর এই যে অ্যালবামের সামনেও যেরকম এত সুন্দর একটা ফিনিশিং, অ্যালবামের পিছনটাও দেখো একই সেম ফিনিশিং। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো অনিকেত স্টুডিওতে। তো দাদাদের কাজ তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে কতটা ফিনিশিং, কতটা ভালো আর কতটা, মানে কি বলবো, কতটা পারফেক্টভাবে কাজ করতে পারে। আর মানে যদি একটা কিছু এদিক ওদিক হয় তো সেটা আবার রিটেক করা, তো এইগুলো তো চলছিলই, আর ভীষণ ভালো হয়েছিল। আর এটা হচ্ছে এবাড়ির অ্যালবাম। তো এখানে ওর আইবুড়ো ভাত, ওর গায়ে হলুদ, আমাদের কিছু বিয়ের ছবি, রিসেপশনের ছবি, এগুলোই আছে। তো আমরা কোনো প্রমোশন বা স্পন্সর কিছুই করছি না, তো জাস্ট তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, এত যে ভালো, এত পারফেক্টলি যে কাজটা, তো সেটাই জাস্ট দেখাচ্ছি। আর ভীষণ রিজনেবল প্রাইসে আর কি সবটাই, প্যাকেজিং প্রত্যেকটাই আছে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু তোমাদের যে কোনো স্পেশাল ডেতে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা চাও আমি সেখানে মানে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের মানে ইন ডিটেলসটা সেখানে দিয়ে দেবো।
সবথেকে অ্যালবামগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো স্ক্র্যাচ ফ্রি আর এইগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, যেটা মানে ভীষণ দরকার। কারণ অনেকবার বিয়ের অ্যালবাম মানে সবার কাছে একটা স্পেশাল একটা ব্যাপার, তো সেই মুহূর্তটাকে ধরে রাখার। তো যেহেতু এটা আমাদের কাছে বারবারই যেন মনে হয় দেখি দেখি, তো কিছু স্ক্র্যাচ এসে যায়। তো এটা একদমই প্রত্যেকটা পেজই স্ক্র্যাচ ফ্রি আর মানে ওয়াটারপ্রুফ। তো শুধুমাত্র 3টে অ্যালবাম বা মানে ভিডিও নয়, আমাদের অনেক কিছু গিফটও ছিল তার মধ্যে। তোমরা দেখেইছো, আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি যে মানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি মিলিয়ে 4টে কফি মাগ ছিল, তাতে বিয়ের ছবি, যেটা কনের বাড়ি সেটা আমার ছবি ছিল, যেটা বরের বাড়ি সেটা ওর ছবি ছিল। একটা মানে কনের বিয়ের, আর একটা হচ্ছে বরের, আর একটা হচ্ছে সেটা বিয়ের। তো 4টে কফি মাগ ছিল, তারপরে ফটো ফ্রেম ছিল বড় বড়, একটা বিয়ের একটা রিসেপশনের এবাড়ি ওবাড়ি করে। তো এই যে এরকমই। আর সব থেকে ভালো তোমরা দেখেইছো যে হার্ড ড্রাইভগুলো কি সুন্দর একটা মানে কাঠের বক্স করে দিয়েছিল, তাতে দারুণ একটা ফিনিশিং ছিল। প্রত্যেকটা কাজই মানে কি বলবো, ভীষণ পারফেক্ট আর ভীষণই ভালো। এত অ্যারেঞ্জমেন্ট, এত কিছু, সেগুলো সবই ওই দিনটুকুর জন্য। কিন্তু এই ফটোগ্রাফিটা, এটা কিন্তু সারা জীবনের জন্য রয়ে যায়। আর সেটা যাতে ভীষণ পারফেক্ট হয়, ভীষণ ভালো হয়, তার জন্য একটা খুব ভালো দরকার ফটোগ্রাফারের। তো যেটা দাদারা একদম নিখুঁতভাবে কাজটা করেছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।